সমর্থন করি না। রেলের যে গাইড বই, রেলওয়ের যে বই প্রকাশিত হয়, টাইম টেবিল, রেলওয়ের যে টাইম টেবিল প্রকাশিত হয়, আমি সেই টাইম টেবিল পড়েও ভ্রমণের স্বাদ লাভ করতাম। অর্থাৎ ভ্রমণ কিন্তু আমরা এভাবেও ভ্রমণের সুবিধা পেয়েছি। তো যাদের পক্ষে ভ্রমণ করা সম্ভব হয় শারীরিকভাবে, তারা এই যে মানসিকভাবেও ভ্রমণ করতে পারে। একটা চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্ট। তো এটা একটা তার চমৎকার বই, গবেষণার কাজে লাগবে। সবাই মন্তব্য করে যে এটা ভবিষ্যতে গবেষণার কাজে লাগবে। তা এই যে রোড টু পামির, যেটা তার সর্বশেষ বই, এবং তার থেকে বড় কাজ আমি বলবো যে চিটাগাংটা আসলে একটা গবেষণার কাজ। এইটা যে কোনো ইতিহাসবিদ বলেন, যে কোনো ভূগোলের লোক বলেন, যে কোনো শিক্ষক বলেন, যে কোনো, এটা একটা মানে বলতে গেলে এটা একটা পিএইচডি বা একটা এমফিল থিসিস, যেটা এলিজা করে ফেলেছে। হি হ্যাজ বিন ডান ইট। আপনি যে কোনো বিষয়ে যান না কেন, তো সুতরাং এটা আক্ষেপ করার কিছু নাই। আমরা এমন একটা জাতি, যে জাতির তুলনা পৃথিবীতে নাই, সেটা যে কোনোভাবে আপনি বলেন না কেন, পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনোভাবে হোক, এরকম জাতি পৃথিবীতে নাই। তো এলিজার উপরে আজকে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানের মধ্যমণি আমি বলছিলাম যে আমার বাড়ি তো চট্টগ্রাম, আমি একজন চট্টগ্রামের লোকেও যে অনেক কিছু যেগুলো জানতাম না, এলিজা সেগুলো তুলে এনেছে। মানে কতখানি নিষ্ঠা থাকলে এটা সম্ভব, মানে অনুসন্ধিৎসা, নিষ্ঠা এবং পরিশ্রম সবকিছু মিলিয়ে চট্টগ্রামবাসীদেরকে একটা লজ্জা দেওয়ার ব্যবস্থা করেছে এলিজা। হ্যাঁ, বইটাও বিশাল বই, প্রায় কত কত পৃষ্ঠা, মানে 450 পৃষ্ঠার বই, প্রচুর ছবি, কালার ছবি। তো আমরা ওর কাছ থেকে, আমার কাছ থেকে শোনার কিছু নেই। আমরা প্রাচীনকালের লোক, তো নতুন প্রজন্মের এদের কাছ থেকে শুনি যে তারা আসলে কিভাবে দেখছেন জিনিসগুলোকে। আমাদের কথাগুলো গতানুগতিক হবে, তার চেয়ে আমরা সবাই এলিজার কাছ থেকে শুনতে চাই।